আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম। তো আজকে আমি চলে যাব কাতারের সবচাইতে বড় যে টানেল ওইখানে। তো আমি এখন আছি আলো আপ স্ট্রিটে। তো আমি এখন একদিন সিপি সাবা আহমেদ করিডোর রোডে উঠবো। তো ওই রোড থেকেই কাতারের সবচাইতে যে বড় টানেলটা ওই রোডেই সাবা আহমেদ করিডোর রোডে। তো আমি এখন ফ্লাইওভারে এন্টার করতেছি। তো দেখেন বিদেশের রাস্তার যে নিয়মটা, এখানে দুইটা লেন আছে। যারা নতুন তাদের জন্য এই জিনিসটা ভালো। তো এই যদি ডান পাশের লেনটা দিয়ে যান তাহলে আপনি চলে যাবেন অন্য জায়গায়, আর যদি আপনি বাম পাশের লেনটা দিয়ে যান তাহলে আপনি দেখতে পারবেন সাবা আহমেদ করিডোর রোডে। তো দেখেন আমার ভাইজের মধ্যে দেখাইতেছে। তো যারা নতুন আসে তারা এই প্রথমত এই ভুলগুলো করে যে ডান পাশের লেনগুলোতে থাকে, তারপর যখন রাস্তা দুই ভাগে বিভক্ত হয়ে যায় তখন আর বাম পাশে আসতে পারে না বা রিক্স হয়ে যায়। বিদেশে যদি রাস্তা ভুলও করেন আপনি, আপনার এক জায়গায় সাইডে ইমার্জেন্সিতে দাঁড়াইয়া ঠান্ডা মাথায় ভেবে শুনে তারপর রাস্তা গাড়ি চালাইতে হবে। দেখেন এখানে মাঝখান দিয়ে বিভক্তি হয়ে গেছে। আপনি ডান পাশের লেন থেকে যদি আপনি হুট করে বাম পাশে আসতে চান তাহলে দেখবেন যে এখানে একটা বড় অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যাবেন আপনি। এতে করে লাইফের রিস্ক, তাই দেখে শুনে বুঝে গাড়ি চালাইতে হবে। তো যারা একবার বুঝে যাবে যে রাস্তার নিয়ম কীভাবে চালাইতে হয় তাদের জন্য খুবই সহজ, কারণ বিদেশের রাস্তা একদম খুবই ফাঁকা থাকে। তাছাড়া লাইন মেনটেন করে চালানো হয়। একটাই সমস্যা, শুধু সবাই মোবাইল ইউজ করে, রাস্তা ফাঁকা পাইয়া সবাই মোবাইল ইউজ করে। আর যখন মেইন রোডের মধ্যে কোনো বড় একটা অ্যাক্সিডেন্ট হয় তখন একটার পিছনে এক সিরিয়ালে 7টা 8টা 10টা গাড়ি লাগিয়ে থাকে। সবাই মোবাইল ইউজ করে, সামনে কী হইতেছে ওইটা খেয়াল থাকে না। তো দেখেন আমি এখন আসছি সাবা আহমেদ করিডোর রোডে। তো এখানে দেখেন 6টা লেন আছে যাওয়ার জন্য। এটা পুরোটাই ফ্লাইওভার। আমি এখন যতটুকু রাস্তা যাবো পুরোটাই ফ্লাইওভারে, শুধু টানেলটার আগে ওইটা হচ্ছে গ্রাউন্ডে আছে। তো আমি এখন প্রায় মাটি থেকে প্রায় 70 ফিট 80 ফিট উপরে আছে, এটা ফ্লাইওভার। তো এইখান দিয়ে যাইতেছে 6টা লেন, ওই বাম পাশে আমার ওইটা হচ্ছে আসার 6টা লেন। এই রোডটা মোটামুটি প্রায় 20 কিলোর মতো হবে লম্বায়। 20 কিলো না, তার চেয়ে আরও বেশি হবে, কিন্তু এই রোডটার মধ্যে প্রায় 20 কিলোমিটারের মতো শুধু ফ্লাইওভার, পুরোটাই ফ্লাইওভারের মধ্যে। তো দেখেন যে এখন আমি আবার গ্রাউন্ডে আছি, একটু পরে আবার আমি ফ্লাইওভারের উপরে চলে যাব। তো দেখেন যে আমার উপরে দেখেন বিলবোর্ডের মধ্যে দেওয়া আছে কোন দিকের কী চাইতে হবে, ডিরেকশনগুলো। এই জিনিসগুলো বিদেশে এই জিনিসগুলো খুবই সুন্দর। এটি হচ্ছে এলইডি। যদি সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে বইলা দেয়, এখানে আগেই লেখা থাকে যে ওই রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, অন্য রাস্তা ব্যবহার করার জন্য বা অন্য কোনো যদি রাস্তা কাজের জন্য থাকে তা এইখানে আগেই সিগন্যাল ওঠে। তো এই জিনিসটা খুবই ভালো। যখন ঈদ থাকে ঈদের সময় এইখানের মধ্যে আপনার ঈদ মুবারক লেখা আসে, বা বিশ্বকাপ খেলার সময় এখানে আপনার এই প্রতিটা শুধু এইটা না, আরও বড় বড় এলইডি আছে রাস্তার মধ্যে, ওইখানেও আপনার লেখা থাকতো কয়টা গোল হয়েছে, কোন দল কয়টা গোল, এরকম। তো আমি এখন দেখেন এইটাই হচ্ছে কাতারের সবচাইতে বড় টানেল। এটা হচ্ছে সাবা আহমেদ করিডোর রোডে। তো দেখেন কতটুকু বড়, আর এই টানেলটা যতটুকু ভালো, যতটুকু সুন্দর টানেলগুলো, এগুলো বৃষ্টি হলে ঠিক ততটুকু রিক্স হয়ে যায়, কারণ এগুলোর মধ্যে পানি ওঠে। তো আমি আসার পর একবার এরকম হয়েছিল, এখন ভালো ব্যবস্থাপনা গ্রহণ করছে ওরা। এখন আর পানি জমার কোনো ব্যবস্থা নাই, কারণ এখন সাইড দিয়ে অন্যান্য প্রযুক্তি তারা ব্যবহার করছে যে যত তাড়াতাড়ি পানি যদি জমেও যায়, পানি তো নিষ্কাশনের ভালো লেন আছে, তারপরে যদি পানি জমে যায় তারপর যাতে দ্রুত সমাধান করতে পারে সেই ব্যবস্থাও করে রাখছে। তো দেখেন এইখানে এই টানেলের মধ্যে কিন্তু চাইলে গাড়ি অনেক স্পিডে চালানো যায়, কারণ এই দেশের মধ্যে টানেলের মধ্যে বাতাসটা কম থাকে। আর এই টানেলগুলোর মধ্যে শীতের দিন ভিতরে গরম থাকে, আর গরমের দিন ভিতরে আরও গরম থাকে। বাইরে যদি শীত থাকে এই টানেলগুলোর ভিতরে গেলে শরীরটা একটু গরম লাগে, আর যদি বাইরে যদি গরম থাকে এই টানেলের ভিতরে গেলে আর বেশি গরম লাগে। তো দেখেন সামনে এই যে ওই টানেলটা ক্রস করে আসছি, এখানে আরও একটা টানেল। কাতারে ছোটো বড়ো অনেক টানেলই আছে, তবে ওই টানেলটাই সবচাইতে বড় আমার জানা মতে, আমি যতটুকু জানি। আর এই টানেলগুলোর মধ্যে অনেক বড় দেখেন উপরে অনেক বড় ফ্যানগুলো ফিটিং করা আছে, যে আপনার বাতাসগুলো বের হওয়ার জন্য, যাতে ভিতরে গরম জমে না থাকে। তো আমি এখন এক্সিট নিয়ে নিচ্ছি, ওই পাশ দিয়ে রাস্তাটা আরও অন্যদিকে গেছে। তো আমি এখন এই দিক দিয়ে এক্সিট নিয়ে আমি চলে যেতেছি গারাফা। তো দেখেন ওই ডান পাশেও রাস্তা, বেশিরভাগই শুধু রাস্তা আর রাস্তা। তাই দেশে গাড়ি চালানোটা খুব সাবধানতা অবলম্বন করে চালানোটাই বেটার। তো দেখেন আমার এখন লেন চেঞ্জ করতে যাওয়া হয়েছে, আমি কোন লাইনে ছিলাম আর কোন লাইনে আসছি। তো এখন আমি আবার ফ্লাইওভারে চলে যেতে থানি বিন জসিম রোডে। এই দেশে একটা জিনিস সুন্দর, প্রতিটা রোডের ছোটো বড়ো প্রতিটা রোডের একটা করে নাম দেওয়া আছে, ফ্লাইওভার নাম দেওয়া আছে। ছোটো যেগুলো গ্রামের রাস্তা ওইগুলোর মধ্যে সুন্দর সুন্দর নাম দেওয়া, সবই ইসলামিক নাম, বেশিরভাগই ইসলামিক নাম দেওয়া, ইসলামিক বিভিন্ন খলিফা ওদের নাম দেওয়া, আর কাতারে বিভিন্ন নেতা বা শেখ বা রাজা তাদের নাম দেওয়া আছে। তো এই যে এখন আমি আবার চলে আসছি একটা গ্রামের মধ্যে। আমি ওইখান থেকে একটা অর্ডার নিয়ে আসছিলাম এইখানে আলো আপ থেকে গারাফা। তো আসার পথে ওই চ্যানেলটা, তাই আমি ভিডিও করে দেখাইলাম আপনাদের। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর কোন ধরনের ভিডিও দেখতে চান
তা কমেন্টে বলবেন। আশা করি ওই ধরনের ভিডিও আপনাদের দেখাবো। ধন্যবাদ।